আমরা সবাই জানি যে নববিধা ভক্তির দ্বারা কলিযুগে ভগবান প্রাপ্ত করা যায়। শ্রবণং কীর্তনং শরণং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদনং। এই আত্মনিবেদনের দ্বারা ভগবানকে পেয়েছিলেন বলি মহারাজ। এই বলি মহারাজ তিনি পূর্ব জন্মে ছিলেন মা এক মাতা। কেন তিনি বলি মহারাজ হয়ে এলেন? দেখো ভোলানাথের কত কৃপা, দেবাদিদেব মহাদেবের কত কৃপা। এমনি তিনি আশুতোষ নাম তার এমনি হয়নি। এই মাতাল সেও মা ওরকম চুরি ডাকাতি ছিনতাই করত, পর নারীর সঙ্গ করত। এক পতিতাকে ভালোবেসে একদিন এই পতিতার জন্য একটা ফুলের মালা নিয়ে যত্ন করে হেঁটে যাচ্ছে তার গলায় পরাবে বলে। মদ্যপ অবস্থায় যখন যাচ্ছে মা, পথের মধ্যে হুচটকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, মালাটা হাত থেকে ছুটে পড়ে গেছে। এখন মাতাল তো, যখন পরে জ্ঞান এসেছে মনে মনে চিন্তা করছে আজ যখন বাধা পড়েছে আজ আমি আর তার কাছে যাব না। হ্যাঁ, এখন সামনেই দেখছে দেবাদিদেব মহাদেবের এক মন্দির। মালাটা নিয়ে ভোলানাথের গলায় পরিয়ে দিয়ে ভোলানাথকে আরতি দর্শন করিয়েছে। কিছুদিন পরে সেই ব্যক্তির মৃত্যু হলো না। এখন মৃত্যু হওয়ার পর যখন তার বিচার হবে, এখন বিচার হওয়ার সময় যমরাজ চিত্রগুপ্তকে ডেকে বলছে, চিত্রগুপ্ত আচ্ছা তুমি এর বিচারের খাতাটা খুলে দেখো যে জীবনে কি কি কর্মই করেছে। চিত্রগুপ্ত বলছে, প্রভু জীবনে এমন কোনো ভালো কর্ম সে করেনি যার জন্য ভালো কোনো ফল পেতে পারে। কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে ভোলানাথের গলায় এক পতিতাকে ভালোবেসে মালা পরাতে গিয়ে সেই মালাটা ভুল করে সেই দেবাদিদেব মহাদেবের অঙ্গে পরিয়ে দিয়েছে। তখন যমরাজ বলছে, শোনো চিত্রগুপ্ত, এ জগতে দেবাদিদেব মহাদেবের মাথায় যদি কেউ একটা বিল্লপত্রও দেয় তাহলে 3 ঘন্টার জন্য সে দেবরাজ পদ প্রাপ্ত হয়। তাই আগে এ কি চাই এর কাছে শুনে দেখো, দেবরাজের পদ নেবে নাকি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে। তখন ওই চালাক ব্যক্তি মনে মনে চিন্তা করছে, বাবা ভোলানাথকে সামান্য একটা মালা দান করে যদি 3 ঘন্টা দেবরাজ পদ পাওয়া যায় তাহলে আগে আমি সেই পদে নেই। মানুষ তো সব থেকে বড় চতুর্মা। ওই 3 ঘন্টা দেবরাজের পদে বসে দেবরাজ ইন্দ্রের ভান্ডারে যা কিছু ছিল বাবা, সমুদ্র মন্থন করতে গিয়ে বাবা সেই সমুদ্র মন্থনে কামধেনু মণি মাণিক্য যা কিছু উঠেছিল ঐরাবত, ওই 3 ঘন্টা ওই ব্যক্তি সিংহাসনে বসে সমস্ত কিছু দুহাত ভরে মুনি ঋষিকে দান করে দিলেন। আর ওই 3 ঘন্টার মধ্যে এত দান করে দিল বাবা, স্বয়ং যমরাজ তাকে আশীর্বাদ দিয়ে বলল, শোনো বৎস, তুমি ভোলানাথকে একটা মালা দান করে 3 ঘন্টার জন্য দেবরাজ পদ পেয়েছিলে। আর যেহেতু এই 3 ঘন্টায় তুমি এত কিছু দান করলে, তাই এই দেহ নিয়ে সরাসরি তুমি মর্তলোকে বলি মহারাজ হয়ে তুমি ভূমিষ্ঠ হবে এবং স্বয়ং ভগবান তোমাকে সেদিন উদ্ধার করবেন। তাই গৌর হরি বল। তাহলে ভোলানাথের কৃপা কেমন মা দেখো, শুধু ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে না, যদি ভালোবেসে সেবা দেওয়া যায় ভগবান ভক্তের কাছে আর কোনো কিছু চায় না গো মা। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, ওরে বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গো রঙ্গ করে সে যদি রঙ্গ করে
বলি সংসার কি অসার ভেবে আমার গৌর চরণ সর্জেনেছে বলি সংসার কি অসার ভেবে আমার গৌর চরণ সর্জেনেছে বলি সংসার কি অসার ভেবে আমার গৌর চরণ সর্জেনেছে আর কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে দান সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে দান। বেদবিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে দান। করতলে দান। তাহলে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে একটাই প্রয়োজন বস্তু, সেটা হলো ভক্তি। দুর্যোধন ভগবানকে পেতে গেছিল অহংকারের দ্বারা, কিন্তু ভগবান কি করেছিল? দুর্যোধনের সেই অহংকারকে চূর্ণ করে ভগবান দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে বিদুরের স্ত্রী পরাশরীর কাছে এসে ভগবান তার হাত থেকে বাবা কলার খোসা গোবিন্দ সেবা করেছে। দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে দিল। তাহলে রাজভোগ ত্যাগ করে তার স্ত্রী পরাশরীর হাতে, বিদুরের স্ত্রীর হাতে কলার খোসা গোবিন্দ নিয়েছিল। কেন মা? শুধু তার ভক্তির জন্য। তাহলে বেদ বিদ্যা পাণ্ডিত্য দিয়ে গোবিন্দ মেলে না মা, ভগবান মেলে ভক্তির দ্বারা। তাই বলল বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দিতে মনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে দান। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো ঠাকুর নয়নানন্দে বালে আকলি জানে নয়ন নয়নানন্দে বালে আকলি জানে নয়ন আনন্দে ভরে সেই দশা করি জানে নয়ন আনন্দে বনে দশা করি জানে করি জানে করি জানে করি জানে আন্দে বানে তোরা বানে করি गुरुदाता खेता खेत निंदा धैया ओ गुरुदाता खेता खेत निंदा धैया
মনে